পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ তো পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। জীবনে যদি বারবার পড়ে যাও, তবে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গাটা নয়। কুকুরকেও উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিচ্ছে। আর মানুষকে উপকার করে দেখুন, সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দিচ্ছে। এই দুনিয়ায় সব থেকে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন ফ্রিতে দিয়ে যাবে। আর সব থেকে দামি হলো সাহায্য। 10 জনের কাছে সাহায্য চাইতে গেলেও একজনের কাছেও সেটা তুমি পাবে না। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো বলো? মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারতো, তাহলে স্মৃতিরই বা কি মূল্য থাকতো? নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ, নিজের বাড়ির মতো শান্তি রাজপ্রাসাদেও নেই। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয়তো বদলে যায়, নয়তোবা হারিয়ে যায়, নয়তোবা অন্য কারোর হয়ে যায়। জীবনটা একটা অজানা বইয়ের মতো। পরের পাতায় কি লেখা আছে আমরা কেউই জানি না। ঠকে গেলে আফসোসের কিছু নেই, ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া দরকার, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া দরকার, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানতে হবে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট, কোনো গুণই দরকার নেই। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। জীবনের যে সময়টুকু বাকি আছে, সেটুকু ত্রুটি মুক্ত রাখুন। আপনার অতীতে যা হয়ে গেছে, তা ভগবান আপনাকে ঠিক ক্ষমা করে দেবেন। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। কিন্তু 100 টাকার একটা নোট শপিং মলের জন্য তো কিছুই নয়। কিন্তু এটা ধর্মস্থলে দান করে দেখুন,